বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীত না আসতে আসতেই আমরা বাড়ির সবাই মিলে পিকনিক করে ফেললাম। এটা ছোটখাটো একটা পিকনিক বলা যেতে পারে, কারণ এটা আমরা সবাই মিলে খাবো। আমাদের ফ্যামিলিতে আমি খিচুড়ি খেতে অনেক পছন্দ করি, তাই ভাবলাম খিচুড়িটাই রান্না করা যাক। ফ্রিজ থেকে কয়েক টুকরো মাংস বের করে তার মধ্যে একটু চামড়ে দিয়ে দিলাম। আর তোমরা কি খিচুড়ি খেতে পছন্দ করো? এর মধ্যে হলুদ, লবণ, তেল, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, মশলা, তেজপাতা দিয়ে ভালোভাবে 2 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, তাই আমরা এভাবে আখা ধরাই। আর আমরা সবসময় মাটির চুলাতেই রান্না করে থাকি। রান্নার স্বাদ কিন্তু মাটির চুলাতেই বেশি সুন্দর হয়। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবে। আচ্ছা, তোমাদের মাটির চুলায় রান্না করতে ভালো লাগে না গ্যাসের চুলা? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মাঝে মাঝে মাটির চুলায় রান্না করে দেখবে, অনেক ভালো লাগবে। আর সবাই মিলে যদি পিকনিক করো তাহলে তো অবশ্যই মাটির চুলায় রান্না করবে, তাহলে রান্নার স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায় আর খেতেও অনেক মজা হবে। গোস্তগুলো ভালোভাবে জাল করে নিতে হবে। আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে তো অনেক মজা লাগে। আমাদের এটা রান্না করা হয়ে গেছে, তাই এটা আমরা নামিয়ে নিলাম এবং আরেকটা কড়াইতে মরিচ পেঁয়াজ ভাজতে দিলাম। এটা রান্না করছে আমার মা। আজকের খিচুড়িটা মটরের ডাল দিয়ে তৈরি করা হবে। গ্রামীণ পরিবেশের সন্ধ্যাবেলা রান্না করে গরম গরম খিচুড়ি পরিবেশন করতে কিন্তু অনেক মজা লাগে এবং খেতেও অনেক মজা লাগে। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে চাউলগুলা ঢেলে দিতে হবে। এবার চাউলগুলাকে ভালোভাবে কষাতে হবে। যত কষাবেন তত স্বাদ বেশি হবে। রান্নার স্বাদকে আরো বাড়িয়ে তুলে কিন্তু এই মশলা কষানোর মধ্যে এবং মাটির চুলায় আমরা মাঝে মাঝে কিন্তু এই রকম ভাবে খিচুড়ি রান্না করে সবাই মিলে খাই। পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। আর তার সাথে যদি হয় মায়ের হাতের রান্না, তাহলে তো কোনো কথাই নাই। আর এভাবে বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজা আর টেস্টি হয়। আর খিচুড়িটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবেন এবং ফুটন্ত অবস্থায় গোস্তগুলো খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। আর সন্ধ্যাবেলায় গরম গরম ধোয়া ওটা খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে মুরগির মাংস এবং আলু ভর্তা ছিল, তাই দিয়ে পরিবেশন করলাম। আল্লাহ হাফেজ।